আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি সপ্তম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন গণিত বিষয়ের চূড়ান্ত প্রশ্নের উত্তর কাজ 2 নিয়ে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এবং নিত্য নতুন ভিডিও পেতে লাইক, কমেন্ট ও শেয়ার করো। তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা নতুন ভিডিও বানাবো। তো চলুন শুরু করা যাক। এই হলো তোমাদের গণিত বিষয়ের নমুনা প্রশ্নের চূড়ান্ত প্রশ্নের উত্তর কাজ 2। এখন চলো মূল কথা যাওয়া যাক। কাজ 2 রয়েছে 1, তৈরিকৃত মডেলটি ঘনক আকৃতির জ্যামিতিক ক্ষেত্র তৈরি করো। 2 নম্বর রয়েছে তৈরিকৃত মডেলটি হলো একটি ঘনকের আয়তন জানিয়ে দৈর্ঘ্য। আচ্ছা, এখানে একটু ভুল হয়েছে, তোমরা একটু সংশোধন করে নিও। এখানে গ্রন্থ হবে না, দৈর্ঘ্য মানে প্রস্থ হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ। আচ্ছা, এটা আমি একটু লিখে দিচ্ছি। আচ্ছা, লিখে দেওয়া থেকে আমি বলে দিই, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা ঘন একক। আবার ঘনকের একটি তলের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বর্গ একক। 3 নম্বরে রয়েছে তৈরিকৃত মডেলটি হলো ঘনক, উক্ত ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, তাই একটি তলের ক্ষেত্রফল দৈর্ঘ্য প্রস্থ দৈর্ঘ্য এ এবং প্রস্থ এ, দৈর্ঘ্য সমান প্রস্থ। এক তলের ক্ষেত্রফল এ ইন্টু এ মানে এ স্কোয়ার আচ্ছা, এখানে স্কোয়ার হবে। আচ্ছা, তারপরে আমরা জানি ঘনকের তল থেকে 6টি, ঘনকের সমস্ত তলের ক্ষেত্রফল তাহলে হবে 6a স্কোয়ার হবে। তারপরে রয়েছে তৈরিকৃত মডেলটি সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব। এরপর কাজ 4, যেটা 4-এর কাজ 1, সাশ্রয়ী হই সঞ্চয় করি, তৈরি করি টেবিলের দৈর্ঘ্য ধরি 3 ফুট ও প্রস্থ ধরি 3 ফুট। অতএব ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে 3 ইন্টু 3 9 বর্গফুট হচ্ছে 9 বর্গফুট। আবার কাজ 2 থেকে পাই তৈরিকৃত মডেলটির এক পৃষ্ঠের ক্ষেত্রফল এ স্কোয়ার মানে 9 অনুপাত এ স্কোয়ার। কাজ 5 রয়েছে কাজ 1, এই টেবিলটির ক্ষেত্রফল পেয়েছি 9। আবার তৈরিকৃত ঘনকটি এক বাহুর দৈর্ঘ্য 9 ধরে ক্ষেত্রফল হবে 9 ইন্টু 9 মানে 81। টেবিলের সমগ্রতলের ক্ষেত্রফল হবে 6 ইন্টু 9 বর্গ একক মানে 54 বর্গ একক। ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল 486 বর্গ একক। এছাড়া এই পাশে রয়েছে অতএব টেবিলের সমগ্রতলের ক্ষেত্রফল 54 হলে ঘনকের 486 বর্গ একক। টেবিলের সমগ্রতলের ক্ষেত্রফল 1 হলে ঘনকের 486 ভাগ 54 বর্গ একক। টেবিলের সমগ্রতলের ক্ষেত্রফল 100 হলে ঘনকের 486 ইন্টু 100 নিচে 54 বর্গ একক। উত্তর আসে 9%। আশা করি এই ভিডিওটির মাধ্যমে তোমরা অনেক উপকৃত হয়েছ। আর আমরা প্রশ্নের উত্তর কাজ 3 হাতে পেলে এই চ্যানেলে উত্তর সহ সেটা আপলোড করব। তাই প্রশ্নের উত্তর কাজ 3 পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।